সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হাসিনার গর্জনের পরেই আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান। বাংলাদেশকে যে কঠোর বার্তা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অডিও বার্তার পরেই শীঘ্রই আসছে ভিডিও বার্তা। ইউনূস হঠাৎ ফুল অ্যাকশনে নেত্রী হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শটগান নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল। নারায়ণগঞ্জে বিএনপি সন্ত্রাসী ডন বজলু অস্ত্রসহ গ্রেপ্তার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মিরপুরে ঝিলপার বস্তিতে আওয়ামী লীগের দেওয়া আগুন স্থানীয় চেষ্টায় নিয়ন্ত্রণে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12টি বসত ঘরের সব মালামাল পুড়ে ছাই, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হচ্ছে তো? এই প্রশ্ন শুধু বাংলাদেশে ঘোরাঘুরি করছে না, ঘোরাঘুরি করছে গোটা দুনিয়া জুড়ে। অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে নির্বাচন হবে যথাসময়ে, ভোট হবে উৎসবমুখর পরিবেশে। সেনাবাহিনীর তরফ থেকেও দেশবাসীকে এই মর্মে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা তারা নিশ্চিত করবে। সব কিছু সাদা চোখে স্বাভাবিক লাগলেও বিষয়টা খুব একটা স্বাভাবিক নয়। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ যাতে ভোটে অংশ নিতে পারে তার জন্য একটা প্রচেষ্টা চলছে। চেষ্টা চালাচ্ছে মূলত আমেরিকা। বেশ কয়েকটি রাস্তা খোলা রাখা হয়েছে। সেই সব রাস্তার মধ্যে একটি হলো ভোট পিছিয়ে দেওয়া। দ্বিতীয় রাস্তা, কোনো একটি দল সরকার গঠন করলে পরবর্তী 6 মাসের মধ্যে রিকনসিলিয়েট করে যদি একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। এই অবস্থায় সেটা কি করে সম্ভব তা নিয়ে নানা প্রান্তেই শুরু হয়েছে আলোচনা। বিগত বছরে দেখা গিয়েছে বাংলাদেশে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের আনাগোনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকা তলব করেছিল, দিল্লি সফর করেছেন, গিয়েছিলেন কাতারে। সব বৈঠকের বিষয় ছিল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতেরা চাকরির মতো ঘুরে বেরিয়েছে। জামাত, তারেক রহমান, ডক্টর ইউনূস সবার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউইউ এর প্রতিনিধিরা বৈঠক করেন। অপরদিকে আওয়ামী লীগ একাধিকবার বলেছেন ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিয়েছে আমেরিকা। 24 জুলাই আগস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে মেটিকুলাস ডিজাইন ছিল। এর মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া হয়েছে বিপ্লবটিকে মিসহ্যান্ডেল করার জন্য বা গণ অভ্যুত্থানকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেসব পরিকল্পনা করা হয়েছিল তার সঙ্গে আমেরিকার একটা যোগসাজশ ছিল। নাকি এ শরীরের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমরাই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ। 2024 জুলাই আগস্ট আন্দোলনের পর তিনি প্রথম পেয়েছিলেন জয়ের স্বাদ। এই রাজনৈতিক জয় তার প্রাপ্য ছিল না, প্রাপ্য বা কাঙ্ক্ষিত হওয়ার কথাও নয়, কারণ একটি নির্বাচিত সরকারকে তিনি ছলে বলে কৌশলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। সেই জয় যে একদিন তার ঘাড়ে মৃত্যুকে ডেকে নিয়ে আসবে সেটা তিনি বুঝতেও পারেননি। আসলে তার শরীর অনেকদিন আগেই পাপের বীজাণুতে ভরে গিয়েছে, আর সেটা দিল্লি থেকে একজন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, বলা যেতে পারে শেষবারের মতো। আর সেটা দৃশ্যমান হলো দেশ যখন সন্ধিক্ষণে ইউনূসের শেষ বসন্তকে আরও বেদনাতুর করে তুললেন শেখ হাসিনা, তাও আবার দিল্লিতে বসে। দিল্লিতে থাকাকালীন হাসিনা একাধিকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, শোনা গিয়েছে তার অডিও বার্তা। কিন্তু সেই সব অডিও বার্তা থেকে 23 জানুয়ারি অডিও বার্তার ফারাক আকাশ পাতাল। সোমবার যে কথাগুলি তিনি বলেছেন অতীতেও তা শোনা গিয়েছে, কিন্তু সোমবারের অডিও বার্তা ছিল শানিত কথার তলোয়ার। অন্তর্বর্তী সরকারকে শত টুকরো করেছেন। ভারতের একটি গণমাধ্যমকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে হাসিনা বহু বিষয়ে কথা বলেছেন, আর অডিও বার্তায় তিনি 5টি বিষয়ে কথা বলেছেন। সেই 5টি বিষয় হলো গণতন্ত্র, ইউনূস সরকার, দলের 5 দফা, জাতিসংঘের হস্তক্ষেপ, আর সর্বশেষ হলো দলের জন্য তার বার্তা। হাসিনা যে 5 দফা দাবি করেছেন সেই সব দফাগুলো হলো: 1. ইউনূস সরকারের অপসারণ, গণতন্ত্র পুনরুদ্ধার। 2.
অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। ৩. নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা। ৪. রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করা। ৫. বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা পুনরুদ্ধার। বর্তমানে আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ভারত ও ইউরোপে নির্বাসনে রয়েছেন। এরই মধ্যে শেখ হাসিনার এই তীব্র ভাষণ বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। এ সময় তার গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে থাকা আরও ৩ সহযোগীকে। গ্রেপ্তারকৃতরা হলেন বজলুর রহমান, সাইদুল ইসলাম, আব্দুল জব্বার ও ইউনুস বাঁধন। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক। র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বজলুর রহমান ওরফে ডন বজলুকে দেখা যায় অস্ত্র সংক্রান্ত আলোচনায় বিভিন্ন পরামর্শ দিতে। তারই ধারাবাহিকতায় তদন্ত শুরু করে র্যাব। গতকাল শনিবার বেলা 2:45টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বজলুর রহমানের গাড়িতে তল্লাশি করা হয়। সেখানে তার গাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বজলু সহ তার ৩ সহযোগীকে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এর আগে ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় আটককৃত বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলু তার কর্মী সমর্থকদের নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে বিএনপি নেতার কাছে মুখ নিয়ে শটগানের কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তি কথা শেষ করে ক্যামেরার উদ্দেশ্যে থাম্ব দেখান। এ বিষয়ে বিএনপি নেতা বজলু এক বেসরকারি টেলিভিশনকে বলেন, অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেখানে আলোচনা হচ্ছিল, এ সময় নিরাপত্তা ইস্যু নিয়ে একজন তাকে বলেন তার লাইসেন্স করা আগের একটি শটগান আছে, আবারও লাইসেন্স করে আর একটি শটগান নেওয়ার জন্য বলা হয়। এই প্রসঙ্গে সেখানে শটগান নিয়ে কথা ওঠে। তিনি আরও বলেন, এ নিয়ে তিনি নিজে কোনো কথা বলেননি, শুধু শুনছিলেন। এদিকে কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘর সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো হানিফ আলী ও তার ৩ ছেলে এবং এরশাদ আলীর পরিবার। আগুনে তাদের বসতঘরের আসবাবপত্র, ধান, চাল, কাপড় চোপড় এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই একের পর এক ঘরে আগুন জ্বলে ওঠে। চরাঞ্চল হওয়ায় পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।